বাহ, মানুষের পৃথিবী এত সুন্দর। মা বলেছিল সীমানা পেরোলে বিপদ হবে, কিন্তু এত সুন্দর ফুল, নদী, পাহাড় দেখলে কি আর বিপদ আসে? আমি তো শুধু একটু ঘুরে দেখব। যেও না রাহা, ফিরে এসো, সামনে বিপদ। ধুর, বাতাস তো ভয় দেখায়। আমি তো ওই লাল ফুলটা তুলে নিয়েই ফিরে আসবো। হা 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 হা, কতদিন পর কচি মাংসের গন্ধ পাচ্ছি। একটা বোকা পড়ি পথ ভুল করে আমার ফাঁদে পা দিয়েছে। হা হা হা, আজ তো আমার ভাগ্য খুলে গেল। কি? কে ওখানে? হা 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 হা, আমি তোর মৃত্যু, আমি এই মনের ডাইনি রানী। হা হা হা, আমার অনুমতি ছাড়া তুই এই বনে ঢুকেছিস, এখন তো শাস্তি হবে। হা হা। আমাকে যেতে দিন, আমি ভুল করে এসেছি। আমার মা জানলে খুব বকবে। হা হা হা, মা জানবে পরে, আগে আমি আমার কাজ সারি। তোর ওই ঝলমলে ডানা দুটো আমার চাই, ওগুলো পরে আমি খাবো, আর তোর রক্ত দিয়ে আমি অমর হব। না, দয়া করুন, আমার ডানা কাটবেন না। আমি উড়বো কি করে? আধার কণা বাঁধন দুটো, ডানা দুটো খসে পড়ুক। আমার পিঠ জ্বলছে, আমার ডানা। থাম ডাইনি, তোর এত বড় স্পর্ধা! তুই একটা বাচ্চা মেয়ের উপর হাত তুলেছিস। কিরে মিঠু, তুই এখানে? আজ তোকে দেখে নেব। আজ তোর দিন নয়, ডাইনি, পালা এখান থেকে, নইলে তোকে ভর্ষ করে দিব। ডানা তো আমি পেয়ে গেছি। হা হা হা, এই মেয়েকে এখন মানুষ হয়ে পচতে হবে। মিতু, আমার ডানা নেই। আমি এখন বাড়ি ফিরবো কি করে? মা যে আমাকে আর চিনতে পারবে না। কাঁদিস না বোন, ওই ডাইনি পালিয়েছে, কিন্তু তোর ডানা নিয়ে গেছে। তোকে এখন পরিরাজ্যে নেওয়া যাবে না। ডানা ছাড়া কেউ ওই রাজ্যে ঢুকতে পারে না। তাহলে আমি কোথায় যাব? এই জঙ্গলে বাঘভাল্লুক তো আমাকে খেয়ে ফেলবে। ভয় নেই, আমি তোকে সাহায্য করব। ওই দেখ, নদীতে একটা নৌকা বাঁধা আছে। ওটা সাধারণ নৌকা নয়, আমি তোকে ওটাই তুলে দিচ্ছি। এই নৌকা আমাকে কোথায় নিয়ে যাবে? যেখানে তোর কপালে লেখা আছে। শোন রাহা, যতক্ষণ কেউ এই নৌকা নিজের ইচ্ছায় না থামায়, তুই নামবি না। যে তোকে নৌকা থামিয়ে নামাবে, সেই তোকে আশ্রয় দিবে। যা বোন, মানুষের জগতে তোর নতুন জীবন শুরু হোক। সাইমা, ঘরে কি এক মুঠো চালও নেই? আজ 3 দিন ধরে না খেয়ে আছি, শরীরে তো জাল ফেলার শক্তিও নেই। হাড়িতে তো একটা দানা চালও নেই। পুরা কপাল আমাদের, সারা জীবন সততার সাথে কাটিয়ে শেষ বয়সে না খেয়ে মরতে হবে। তুমি ঘাটে গিয়ে দেখো, যদি ছোটখাটো কোনো মাছ পাও। এই শরীরে কি আর মাছ ধরা যায়? তবুও যাই, দেখি আল্লাহ কি রেখেছেন কপালে। আরে, ওটা কি ভেসে আসছে? একটা নৌকা, কিন্তু কোনো মাঝি নেই। নৌকাটা তো সোজা আমাদেরই ঘাটের দিকেই আসছে।
ও মা, তাই তো। নৌকার ভেতরে ওটা কি শুয়ে আছে? মনে হচ্ছে একটা ছোট মেয়ে। আহারে, কি সুন্দর দেখতে। নৌকাটা ধরো সাইমা, মেয়েটা যেন ভেসে না যায়। আমি কোথায়? আপনারা কারা? ভয় পেও না, আমরা খুব গরিব মানুষ, কিন্তু কারো ক্ষতি করি না। তুমি কোথা থেকে এসেছো? তোমার বাবা মা কোথায়? আমার কেউ নেই এখানে, আমি পথ হারিয়েছি। আপনারা কি আমাকে একটু আশ্রয় দিবেন? আমাদের নিজেদেরই খাওয়ার ঠিক নেই, তোমাকে কি খাওয়াবো? কিন্তু তোমাকে এই অবস্থায় নদীতে ভাসিয়েও তো দিতে পারবো না। তুমি আমাদের নাতনি হয়ে থাকবে। আপনারা আমাকে থাকতে দিবেন সত্যি? আয় আয়, আমার খালি ঘর আলো করে আয়। তোর নাম কি? আমার নাম রাহা। রাহা, বাহ, খুব সুন্দর নাম তো তোমার। রাহা মাটিতে পা রাখতেই চারপাশের পরিবেশ বদলে যেতে শুরু করলো। সালমা, চেয়ে দেখো আমাদের উঠোনের ওই মরা আম গাছটার দিকে। তাকিয়ে দেখো। এ কি, বেলকি মরা গাছে এত আম ধরলো কি করে? আর মাচায় কত বড় বড় লাউ আর কুমড়ো। শুধু কি তাই নয়, ঘরের ভেতর থেকে চালের সুগন্ধ আসছে। মনে হচ্ছে চালের পাত্রটা ভরে গেছে। রাহা, তুমি কে? তুমি পা রাখতেই আমাদের সব অভাব দূর হয়ে গেল। তুমি কি কোনো জাদুকরি? আমি ডানা হারিয়েছি ঠিকই, কিন্তু এদের মুখে হাসি ফোটাতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি তোমাদের রাহা, দাদু। হা হা হা, গন্ধটা তো এখান থেকে আসছে। ভেবেছিলি মানুষের ভিড়ে লুকিয়ে বাঁচবি? আমার অমরত্ব এখনো পূর্ণ হয়নি। তুই শরীরের শেষ রক্তবিন্দু না পেলে আমার জাদু সম্পূর্ণ হবে না। দাদু, বাইরে কিসের শব্দ হলো? মনে হলো কেউ ডাকছে। আমি ডাকছি, তোর মৃত্যু তোকে ডাকছে। হা হা। দাদু দাদু, পালাও, সেই ডাইনি আবার এসেছে। ও আমাকে মেরে ফেলবে। কে তুই? আমার নাতনির দিকে এগুলে মাথা ফাটিয়ে দেব। তুচ্ছ মানুষ, সর এখান থেকে। ওরে বাপরে, আগুন! রাহা, তুই ঘরের পেছনে লুকা। না দাদু, ও আমাকে চায়। আমি ধরা দিলে ও তোমাদের ছেড়ে দিবে। হা 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 হা। ঠিক বলেছিস, আয় আমার কাছে। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। হা হা। প্রকৃতি পরিও আজ অনেক দূরে। মিতু, তোমরা কোথায়? মা, আমাকে বাঁচাও। রাহা, ভয় নেই, মা এসেছি। এই কি, পরিরাজ্যের রানী তুই এখানে? আমার মেয়ের গায়ে হাত দেওয়ার এত সাহস হলো কি করে তোর? আজ তোর শেষ দিন। মিতু, ওকে ঘিরে ফেলো। আজ আর পালানোর পথ পাবি না ডাইনি, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে।
না, তোমরা দুজন একসাথে, এটা হতে পারে না। আমাকে ক্ষমা করে দাও, আমি আর আসবো না। ক্ষমা নেই, তোর জন্য আমার মেয়ে ডানা হারিয়েছে, এত কষ্ট পেয়েছে, এই নে তো শাস্তি। জ্বলে গেলাম, শেষ হয়ে গেলাম। মা, তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। বোকা, মাকে ছেড়ে কি কেউ এভাবে পালায়? দেখ তোর কি হাল হয়েছে। আপনারা কারা আমরা জানি না, কিন্তু আপনারা আমাদের রাহাকে বাঁচালেন, আমরা আপনাদের উপর ঋণী। ঋণী আমরা বাবা, আপনারা আমার অসহায় মেয়েকে আশ্রয় দিয়েছেন, নিজের নাতনির মতো ভালোবেসেছেন। আপনাদের এই ঋণ শোধ করার ক্ষমতা আমাদের নেই। রানীমা, রাহার ডানার কি হবে? ও তো আর উঠতে পারছে না। রাহা, ঘুরে দাঁড়া। তোর সততা আর এই বৃদ্ধ দম্পতির ভালোবাসায় আমি তোর শক্তি ও ডানা ফিরিয়ে দিচ্ছি। মা, আমি আবার উঠতে পারছি, আমার ডানা ফিরে পেয়েছি। আমাদের ছেড়ে চলে যাবি রাহা? এই ঘরটা যে আবার শূন্য হয়ে যাবে, তোকে ছাড়া কি করে থাকবো আমরা? তুই ছিলি আমাদের নয়নের মণি, তোকে বিদায় দেওয়ার মতো সাধ্য যে আমাদের নেই দাদু ভাই। দাদু, তোমরা কেঁদো না, আমি তো আমার মায়ের কাছে, আমার নিজের দেশে ফিরছি, আমি তোমাদের ভুলে যাব না। সত্যি বলছিস? আবার আসবি তো? আসবো, পূর্ণিমা রাতে যখন চাঁদ উঠবে তখন আমি আসবো। আর হ্যাঁ, তোমাদের আর কোনো কিছুর অভাব হবে না, আমার মায়ের জাদু শক্তি সবসময় তোমাদের সাথে থাকবে। এই গাছপালা, নদী সবাই তোমাদের বন্ধু হয়ে থাকবে। আপনারা চিন্তা করবেন না, আপনাদের বাকি জীবন সুখেই কাটবে। আজ আমরা আসি। বিদায়, নিজেদের খেয়াল রেখো। ভালো থাকিস দাদু ভাই, সুখে থাকিস, সাবধানে যাস দাদু ভাই। আমরা তোর পথ চেয়ে থাকবো। বোন, দেখো আমাদের রাজ্যটা কত সুন্দর। সত্যি রাহা, এত রং, এত আলো, কিন্তু জানিস ওই মাটির পৃথিবীটা, ওই ছোট্ট কুঁড়ের ঘরটা আর আমার ওই গাছ ঘরটা, ওগুলো আমার কাছে এর চেয়েও বেশি সুন্দর। কারণ ওটা ভালোবাসার পৃথিবী মা, ভালোবাসা যেখানে থাকে সেখানেই আসল সুখ। এখন চল, রাজ্যের সবাই তোদের অপেক্ষায় আছে, তোরা দুই বোন মিলে আমাদের রাজ্যকে নতুন করে সাজাবি।